নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো কড়াইশুঁটির ঘুগনি করে। তাহলে চলো দেখাই। প্রথমে আমি কড়াইশুঁটিগুলি ঝুলিয়ে নেব। এইভাবে ছুলিয়ে তোমাদের দেখাচ্ছি। সব কড়াইশুঁটিগুলি ছুলিয়ে নিয়ে এসেছি আর আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েক টুকরা আদা নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, বড় একটা টমেটো কুচি করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। দুটো তেজপাতা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, হাফ চামচ মৌরি নিয়েছি, 1 চামচ গোটা ধনে নিয়েছি আর 1 চামচ সাদা জিরে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সব গোটা মশলাগুলি ভেজে নেব। মশলাটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে মিক্সারে গুঁড়ো করে নেব। মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে রাখবো। সেই বাটির মধ্যেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে সরষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটা তেজপাতা চিড়ে দিচ্ছি আর ফোড়নের জন্য সাদা জিরে দিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে ভেজে নেব।
একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব টমেটোটা। যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন একটু মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো। কড়াইশুঁটি কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে নাড়ি চাড়িয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দেবো। আমি সবটা দেবো না, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। কড়াইশুঁটির ঘুগনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইশুঁটির ঘুগনিটা হয়ে গেছে, এখন একটা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম। কড়াইশুঁটির ঘুগনির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।